বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু। উজিরপুরে আগুন লাগার ১.৫ ঘন্টা পরও আগুন নেভাতে ফায়ার সার্ভিস, দোকান পুড়ে ভস্মীভূত। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার। ঝালকাঠি জুড়ে আমির হোসেন আমর মুক্তির দাবিতে পোস্টার। বরিশালে থানায় ঢুকে আসামিকে মারধর। কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মা কচ্ছপ। আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে বেড়েই চলেছে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বরিশালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের মৃতের সংখ্যা পৌঁছেছে ৩২ জনে, যার মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে ২২ জনের। বরিশালের উজিরপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটি সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে এতে প্রায় ১.৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহারে পদোন্নতির দাবিতে চলা কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল শনিবার নতুন উপাচার্য ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঝালকাঠি জেলা শহর সহ নলছিটি ও কাঠালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমর মুক্তির দাবিতে পোস্টার সাঁটানো হয়েছে। বরিশালের বাকেরগঞ্জের থানায় ঢুকে সাইবার আইনের মামলায় গ্রেফতার এক আসামিকে মারধর, ডিম নিক্ষেপ এবং অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে যুব ও ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। কুয়াকাটা সৈকতে জীবিত অবস্থায় ভেসে এসেছে বিরল সামুদ্রিক প্রজাতির একটি অলিভ রিডলি মা কচ্ছপ। শনিবার সকালে সৈকতের ডিসি পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় জোয়ারের সঙ্গে কচ্ছপটি তীরে ভেসে আসে। বরিশাল।